এটি ইরান, বিশ্বের অন্যতম প্রাচীন এবং রহস্যময় একটি সভ্যতা। গত ৫০০ বছর ধরে ইরান তার বর্তমান সীমানা নিয়ে পৃথিবীর মানচিত্রে সগৌরবে টিকে আছে। ইতিহাস ঘাঁটলে দেখা যায় রোমান সাম্রাজ্য থেকে শুরু করে আরব, মঙ্গল, তুর্কি, এমনকি আধুনিক ব্রিটিশ ও আমেরিকা সবাই কোনো না কোনো সময় ইরান জয় করার চেষ্টা করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে দীর্ঘমেয়াদে কেউই দেশটিকে পুরোপুরি দখল বা নিয়ন্ত্রণ করতে পারেনি। আজ আমরা জানব কেন আধুনিক যুগের সব পরাশক্তি থাকা সত্ত্বেও ইরানকে আক্রমণ করা পৃথিবীর অন্যতম কঠিন কাজ। ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তার অবস্থান। এটি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার ঠিক মাঝখানে অবস্থিত, যাকে বলা হয় বিশ্বের জিওগ্রাফিক হাব। ইরানের উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য ও ওমান উপসাগর। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হরমুজ প্রণালী। এটি মাত্র কয়েক কিলোমিটার চওড়া একটি জলপথ, যেখান দিয়ে পুরো পৃথিবীর মোট তেল ও গ্যাসের প্রায় ২০% পরিবাহিত হয়। ইরান এই পথটির পূর্ণ নিয়ন্ত্রণ রাখে। যদি কোনো দেশ ইরান আক্রমণ করে তবে ইরান সহজেই এই পথ বন্ধ করে দিতে পারে। আর এই পথ বন্ধ হওয়ার মানেই বিশ্ব অর্থনীতিতে ধস নামা এবং তেলের দাম আকাশচুম্বী হওয়া। এই একটি কারণেই বড় দেশগুলো ইরানকে সরাসরি আক্রমণ করার আগে ১০ বার ভাবে। ইরান কোনো সমতল ভূমি নয়, এটি একটি প্রাকৃতিক দুর্গ। দক্ষিণ পশ্চিমে রয়েছে ১৫০০ কিলোমিটার লম্বা জাগ্রস পর্বতমালা। এই পাহাড়গুলো এতটাই খাড়া এবং পাথুরে যে এখানে আধুনিক ট্যাঙ্ক বা ভারী অস্ত্র নিয়ে চলাফেরা করা প্রায় অসম্ভব। ১৯৮০ সালে যখন ইরাকের সাদ্দাম হোসেন পশ্চিমা দেশগুলোর প্রকাশ্য সমর্থনে ইরান আক্রমণ করেন, তখন তাদের পরিকল্পনা ছিল দ্রুত তেহরান দখল করা। কিন্তু এই বিশাল পাহাড় আর দুর্গম পথ ইরাকি বাহিনীর গতি পুরোপুরি থামিয়ে দিয়েছিল। ৮ বছরের সেই রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় ১০ লাখ মানুষ হতাহত হয়েছিল এবং $১ ট্রিলিয়ন ক্ষতি হয়েছিল। তবুও ইরানের ১ ইঞ্চি জমিও দখল করা সম্ভব হয়নি। এই যুদ্ধ প্রমাণ করেছে ইরানের পাহাড়গুলো তার সবচেয়ে বড় ঢাল। ইরানের উত্তর দিকে রয়েছে আল বরজ পর্বতমালা। এই পাহাড়গুলো কেবল সুরক্ষাই দেয় না, বরং এগুলো গুপ্তধনের ভাণ্ডার। এখানে রয়েছে ইউরেনিয়াম, সোনা, রূপা এবং বিশ্বের বৃহত্তম জিঙ্ক রিজার্ভ। এছাড়া ইরানের মাটির নিচে রয়েছে বিশ্বের মোট তেলের ১০% এবং প্রাকৃতিক গ্যাসের ১৫%। এই বিপুল সম্পদ ইরানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে রেখেছে, যা দীর্ঘকালীন যুদ্ধে টিকে থাকার জন্য অপরিহার্য। যদি কোনো শত্রু সমুদ্র বা পাহাড় টপকে ভেতরে ঢুকেও পড়ে, তাদের জন্য অপেক্ষা করছে জমদূত, দাসতে লুত এবং দাসতে কাভির নামক দুটি বিশাল মরুভূমি। লুত মরুভূমি পৃথিবীর অন্যতম উষ্ণ স্থান। এখানকার তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। এই রুক্ষ ধূলিময় মরুভূমিতে কোনো আধুনিক সেনাবাহিনী বা রসদ সরবরাহ টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। নেপোলিয়ন যেমন রাশিয়ার ঠান্ডায় হেরেছিলেন, ইরানের এই ভয়াবহ গরমে যে কোনো আক্রমণকারী বাহিনীর অবস্থাও ঠিক তেমনই হবে। বর্তমান যুগে ইরান তার সীমানার বাহিরেও একটি শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরি করেছে, যাকে বলা হয় এক্সিস অফ রেজিস্ট্যান্স। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ফিলিস্তিনের হামাসের মতো গুলোকে ইরান নিয়মিত সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দেয়। এর ফলে ইরানকে নিজের মাটিতে সরাসরি যুদ্ধ করতে হয় না। শত্রুরা ইরানকে আক্রমণ করার আগেই এই প্রক্সি গ্রুপগুলোর আক্রমণের মুখে পড়ে। ২০২৫ সালের সাম্প্রতিক সংঘাতগুলো প্রমাণ করেছে যে ইরানের তৈরি ড্রোন এবং মিসাইল প্রযুক্তি কতটা নিখুঁত ও ভয়ঙ্কর হতে পারে। কঠিন ভূপ্রকৃতি, বিপুল খনিজ সম্পদ, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং শক্তিশালী প্রক্সি নেটওয়ার্ক, এই সব মিলিয়ে ইরান আজ এক অপরাজেয় শক্তি। আকাশপথে হামলা করা সহজ হলেও স্থলপথে ইরানে পা রাখা মানেই এক নিশ্চিত ধ্বংসের মুখে পড়া। আর এই কারণেই বিশ্বের কোনো পরাশক্তি আজ পর্যন্ত সরাসরি ইরানে আগ্রাসন চালানোর সাহস পায়নি। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে বাংলা বাইট সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।